আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগতম জানাই জুই হেলথ টিপস এবং ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমরা জানবো গরমে শরীর ঠান্ডা রাখতে একটি ঘরোয়া সহজ কার্যকরী উপায়, যা আপনার শরীরকে রাখবে সুস্থ এবং প্রশান্ত। বর্তমানে প্রচুর গরম পড়ছে। এই গরমে আমাদের শরীর অতিরিক্ত ঘামছে, ফলে শরীরের শরীরের পর্যাপ্ত পরিমাণ লবণ ও মিনারেল শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এতে দেখা যায় শরীরের ডিহাইড্রেশন এবং দুর্বলতা, মাথা ঘোরা এবং এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে বা স্ট্রোক হওয়া দেখা যায়। এ সময়ে শরীর ঠান্ডা রাখতে আমরা কত না কিছু করি। এ সময়ে শরীর ঠান্ডা রাখতে আমরা কত না কিছু করে থাকি, কিন্তু ঘরোয়া প্রাকৃতিক টক দই 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 বা ছাঁচ খাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু এটা আমরা খাই না, কিন্তু খাওয়ার অভ্যাস আমরা গড়ে তুলব। প্রতিদিন ১ গ্লাস ঠান্ডা বা দই পানি খাওয়া আমাদের শরীরকে ভিতর থেকে রাখে সতেজ এবং ঠান্ডা করে রাখে আমাদের শরীরকে। দইয়ে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের শরীরকে সহজে ভালো রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে এই প্রোবায়োটিন আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করে থাকে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এই প্রোবায়োটিন ব্যাকটেরিয়া, যা আমরা আমাদের দই থেকে আমরা এই প্রোবায়োটিন ব্যাকটেরিয়াটা পেয়ে থাকি। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি12। তাহলে পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, প্রোটিন এবং মিনারেল এবং ভিটামিন বি12। এতে প্রচুর পরিমাণে এগুলো থেকে থাকে। এগুলো আমাদের দই থেকে বা ছাঁচ থেকে পাওয়া যায়। গরমে দুর্বলতা কাটাতে অত্যন্ত উপকারী এই ছাঁচ দই এবং টক দই। যাদের হজমের সমস্যা আছে, হজমের সমস্যা আছে বা গরমে অস্থিরতা লাগে, অস্থির ভাব হয়, অস্থিরতা বিরাজ করে, তারা যদি দুপুরে বা বিকালে ১ গ্লাস ঠান্ডা দই বা ছাঁচ নেন, তাহলে শরীরে মিলবে আপনার আরামদায়ক এবং শীতলতা। তাহলে যাদের হজমের সমস্যা থাকবে, তারা অবশ্যই ১ গ্লাস টক দই আপনারা সকালে বা বিকেলে খাবেন। তাহলে আপনাদের হজম প্রক্রিয়া এবং হজম শক্তি বেড়ে যাবে অনেক গুণে। তাহলে ছাঁচ বানানোর সহজ উপায় নিয়ে এখন আলোচনা করব। চলুন যাই ছাঁচ বানানোর সহজ উপায়। একটু পানি দিয়ে টক দই ভালোভাবে ফেটে নেন বা ভালোভাবে মিশিয়ে নেন, তাহলে টক দই থেকে আপনার ছাঁচ তৈরি হয়ে যাবে। একটু সামান্য পরিমাণে পানি এবং টক দই একসাথে ফেটুন। ফেটার পরে সামান্য পরিমাণে লবণ আর ভাজা এবং গুঁড়া জিরা, ভেজে গুঁড়ো করে সেই জিরা মিশান। আর চাইলে আপনি পুদিনা পাতার রসও মিশিয়ে নিতে পারেন, তাহলেও আপনার অনেক উপকারে আসবে। এই ছোট্ট অভ্যাসটি এই ছোট্ট অভ্যাসটি আপনাকে অনেকটা আরাম এবং অনেকটা উপকার দিয়ে থাকতে পারে এবং এবং এই ছোট্ট অভ্যাসটি আপনাকে অনেক গরমে আরাম দিবে এবং শান্তি দিয়ে থাকবে। এই অভ্যাসটি যদি আপনারা মেনে চলতে পারেন, শুধু নিজেই খাবেন না, বাসার সবার জন্য এই স্বাস্থ্যকর ছাঁচটি বানিয়ে নিতে পারেন। তাহলে বাসার সবাইকে এই ছাঁচটি আপনি খাওয়াতে পারবেন গরমে। আর হ্যাঁ, শুধু ছাঁচ নয়, গরমে গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং হালকা খাবার খান প্রচুর পরিমাণে পানি খান। ঘন ঘন খাবার খাবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। পানির কোনো এখানে নাই, পানি আপনি খেতে থাকবেন, পানির কোনো বিকল্প নেই। পানি যত খেতে পারেন তত শরীরে উজ্জ্বলতা ফিরে আসবে এবং আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে। এই গরমে সাদা বা হালকা রঙের জামা পরিধান করুন বা জামা পরেন এবং সূর্যের রোদ
থেকে এড়িয়ে চলা জরুরি। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক করেন এবং লাইক দেন, কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী স্বাস্থ্য টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।